আপনাকে যদি প্রশ্ন করি নির্বাচনটা কবে হবে, সব এই দেশের সবাই জিজ্ঞেস করে নির্বাচন কবে হবে, অর্থাৎ নির্বাচনটা নিয়ে সব ধোঁয়াশা, নির্বাচন নিয়ে সংশয়। তো নির্বাচনই যখন অনির্দিষ্ট যাত্রার মধ্যে আছে, সেখানে সবচেয়ে ভালো নির্বাচন দিবে এই আশাবাদ কার কাছে ব্যক্ত করে? সবচেয়ে বড় দল বিএনপি গিয়ে দেখা করলো প্রতিনিধি দল, সেখানেও তিনি ওই একই কথা, ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বরের থেকে জুনের ভিতরে নির্বাচন হবে। এখন আবার আজকে এক অনলাইনে বলে দিল যে সবচেয়ে ভালো নির্বাচন হবে। এটা তো শুনতে চাচ্ছে না, নির্বাচনের রোড ম্যাপটা চাচ্ছে। কারণ এই যে নির্বাচন হবে কি হবে না, এই ধোঁয়াশাটা জাতি কাটাতে চাচ্ছে, পলিটিক্যাল পার্টি তো চাচ্ছেই। আপনি দেখেন তো ডিসেম্বরের পরে আপনার জামাতের প্রতিনিধি দল লন্ডনে গিয়া বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। কি আলোচনা হয়েছে বলেন? ডিসেম্বরের পরে না রিসেন্টটা? নাই, সম্প্রতি দেখা করছে। যে তাকে প্রশ্ন করা হয়েছে আসার পরে, বলছে জামাতের আমির যে তিনি অসুস্থ ছিলেন, দেখা করে আসছি। রাজনীতিবিদের সাথে দেখা করে পলিটিক্যাল আলোচনা হয় না, এটা অন্তত পক্ষে দুদুভাইও বিশ্বাস করবেন, আমিও করি না। কিছু আছে। ওনারা এসে আগের অবস্থান পরিবর্তন করে বলল যে রোজার আগেই নির্বাচন দিতে হবে, অর্থাৎ ডিসেম্বর। কারা? না, রোজার আগে না, ওনারা বলছেন যে ফেব্রুয়ারি পর্যন্ত রোজার আগে করতে হবে। কিন্তু আবার গতকালও বলেছেন যে সংস্কার ছাড়া কোনো নির্বাচন। ওইটা আমি বলছে বলার পরেই ঠিক একদিন পরে ওয়েস্টিনে ব্রিফিং দিচ্ছে, সেখানে তার অবস্থান পরিবর্তন করে বলছে যে মৌলিক সংস্কার, এই সর্বশেষ বলল সেক্রেটারি, মৌলিক সংস্কার করে এই সময়ের ভিতরেই নির্বাচন দিতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ, এরপরেই তো আপনার বাংলাদেশের ওয়েদার চেঞ্জ হবে, বৃষ্টি আসবে, বন্যা হবে, এসএসসি পরীক্ষা হবে, রোজা হবে, ঈদ আসবে, এরপরে কোরবানির ঈদ আসবে, তারপরে বন্যায় ধরেন সিলেটের ওদিকে বন্যা, বাংলাদেশে অনেক বন্যাই হয়, নির্বাচনটা হবে কয়? তখন ওই অজুহাতে হয়তো কয়ে দেবে পরের বছর যাব। এইভাবে তো 5 বছরে একটা আওয়াজ উঠছে না, 5 বছর থাকার চেষ্টা করা। এমনি তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কিন্তু একটা বদনাম, ওই বাংলাদেশ ব্যাংকের গ্রামীণ ব্যাংকের সময় 60 বছরের রিটায়ারমেন্ট আছে, উনি রিটায়ারমেন্ট নেন নাই, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, হ্যাঁ, ওটাকে টিকে রাখার জন্যে। তো উনি ওই আপোষ করেন নাই, এখন উনি বসে পড়ছেন। এখন যতই সাধারণ লোকের মতো বলুক কেন, আমার তো মনে হচ্ছে যে আজকে বিবিসি রিপোর্ট আসছে, একটা পক্ষ সরকারের এই নির্বাচন দিতে চাচ্ছে না। এখন নির্বাচন দিতে চাচ্ছে না, এটা আমরা বের করব কেমনে বলেন? আসিফ নজরুল সাহেব বলছে যে না, যাই কিছু ঘটুক না কেন আপনার নির্বাচন ওই ডিসেম্বরের মধ্যেই হবে বলছে লাস্ট। আবার উনি বলছেন যে বিচার করে তারপরে নির্বাচন, বিচার ছাড়া। এই জন্য কোনো, আবার ছাত্ররা বলছে যে নাহিদ ইসলাম বলছে যে মৌলিক সংস্কার করার পরে নির্বাচন। আবার অন্য ছাত্ররা বলছে যে আগে বিচার করে তারপরে, ওই ফেসিবাদের বিচার করে তারপরে। আরে ফেসিবাদের বিচার করতে 15 বছর লাগবে, 20 বছর লাগবে, আপিল করবে না। এখনো তো জামাতে এমনি তো ওই যে আপনার অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী তাজুল ইসলাম, তিনি বলেছেন যে এত দ্রুত বিচার করতে গেলে সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে আন্তর্জাতিক। আমার কথা হচ্ছে যে একটা বিচারের চার্জশিট দিছে, এখনো একটাই, বলেন বিচারটা হবে কি করে? 8 মাস গেছে, একটা আসামির জন্য ট্রাইব্যুনালে একটা চার্জশিট দাখিল করতে পারে নাই। এরা তো বিচারই করতে পারবে না, এদের দ্বারা বিচারও সম্ভব না। হ্যাঁ, আপনি দেখেন অর্থনীতি, আপনার অন্তর্বর্তীকালীন সরকার, আপনি দেখেন আরেকটা প্রশ্ন, যেমন ধরেন কালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, মানে যেহেতু সংস্কার, নির্বাচন, বিচার নিয়ে আমরা আলোচনা করছি, আমি মনে করি যে আরেকটা প্রসঙ্গই আলোচনা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ইস্যুটা কি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বলেছেন যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করতে চাইলে পুলিশ যদি শৈথিল্য দেখায় তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার প্রশ্ন হচ্ছে যে কোন আইনে কেন এটা বলা হচ্ছে? এটা তো আওয়ামী লীগের বরাবর থেকে বলা হচ্ছে, একটা গণতান্ত্রিক দেশে
একটি দলকে নিষিদ্ধ করে বিচার করুক, তারা তো ক্রাইম করছে না, আমি বলছি যে নিষিদ্ধ করে যদি করেন, এখন পর্যন্ত তো নিষিদ্ধ না। 1000 কোটি বিচার করেন না। জিল্লুর সাহেবের বক্তব্যটা হচ্ছে কোন আইনে করবেন, অর্থাৎ নিষিদ্ধ তো করেন, নিষিদ্ধ তো করেন আপনি, কেন তাকে, তাহলে আপনি গণতন্ত্রের চর্চাটা না কোথায় না না, করছেন? নিষিদ্ধ আমি পার্টির কথা বলছি না, ব্যক্তি হ্যাঁ, ব্যক্তিগত আপনি বিচার ব্যক্তি করছেন বিচার করেন না। না না, কিন্তু যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা কালকে বলেছেন যে যদি ঝটিকা মিছিল করবার সময় পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে, শৈথিল্য দেখায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা তো আমার কইছে, প্রশ্ন ছাত্ররাও করতেছে। আমার প্রশ্ন হচ্ছে, সেটা একটা রাজনৈতিক দল অনেক কিছু বলতে পারে, সরকারের একজন উপদেষ্টা বা মন্ত্রী এটা বলতে পারেন কি না? উনি তো নিজেও বলছে, মানুষ ওনার কাছে বলছে 5 বছর থাকার জন্য, উনি তো এই কথা বলছে। তো উনি কি বলে কি না করে কিছু বুঝি না। ওনার কথায় তো কোনো কেউ ভয়ও পায় না, কেউ মশাও দৌড়ায় না। হ্যাঁ, ওনার কথা দেখেন কেমনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, এটাও তো আমার বুঝতে কষ্ট হয়। লেফটেন্যান্ট জেনারেল কথা বলবে, এখানে কাঁপতে থাকবে মানুষ। উনি কোনো কথা বললে কোনো হাসি পায়, কোনো কথা জোর টোর নাই। তো এই জন্য আমি বলছি যে এই যে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা, এই ধোঁয়াশাটা কাটানোর দরকার অন্তর্বর্তীকালীন সরকারের। সেটা তো কাটাচ্ছে না। এখন উনি বললেও যে সবচেয়ে ভালো নির্বাচন হবে, আরে নির্বাচনই তো নাই, ভালো নির্বাচন তো পরের ব্যাপার। দ্বিতীয়টা আপনি দেখেন অর্থনীতি নাই। এই 8 মাসে $2.1 বিলিয়ন প্রতিশ্রুতি পাইছে, একটা টাকাও দেশে আসেনি। ঘটা করে ইনভেস্টমেন্ট সাবমিট করলো, 3,100 কোটি টাকার প্রতিশ্রুতি পাইছে ইনভেস্টমেন্ট, একটা টাকাও আসবে না, নিশ্চিত থাকেন, একটা টাকাও আসবেন না। কোনো বাংলাদেশে কোনো ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নাই, কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো ব্যবসা নাই। হ্যাঁ, বাজার ব্যবস্থা আবার শুরু হয়ে গেছে। এখন কিন্তু দেখেন আপনার সোয়াবিনের দাম, মূল্যস্ফীতির কথা বলছেন আপনি, মূল্যস্ফীতি আপনি বলেন, IMF এর সাথে চুক্তি করে গেছে বিগত সরকার, ফেসিস সরকার, তার 3rd চুক্তি আটকাই গেছে। কখন IMF এর চুক্তি আপনি জানেন, যে যখন মনে করে যে দেশ টাকা তার ফেরত দিতে পারবে না, তখন তো IMF এর চুক্তি অনেক শর্ত দিয়ে গেছে। শর্তের পরেই দেখেন যে সয়াবিন তেলের কর, ট্যাক্স উঠায় দিচ্ছে সব, মানে অনেকগুলো প্রসঙ্গ অলরেডি চলে এসছে, অর্থনীতির প্রসঙ্গ এবং অন্যান্য প্রসঙ্গ। তো এই জন্য বলছি যে এরা তো শর্ত দিচ্ছে যে কোনো ভর্তুকি কোথাও দেওয়া যাবে না। তা আমাদের দেশের এই ভর্তুকি উঠায় দিচ্ছে, কিন্তু এটা বলে না সরকার, কিন্তু ভর্তুকি উঠায় বাজার ব্যবস্থা অস্থির করে দিচ্ছে। মিস্টার শামসুজ্জামান দুধ, একটা জটিল চক্রের মধ্যে অর্থনীতির আলোচনা নিশ্চয়ই আপনি করবেন, কিন্তু এই যে সংস্কার, নির্বাচন, বিচার এবং অন্তর্ভুক্তি ইস্যু, এর সুরাহা আসলে কিভাবে হবে? যখন নির্বাচন আপনারা চাইছেন, বলা হচ্ছে যে আপনারা নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। সংস্কারের প্রসঙ্গে যখন আলোচনা হয়, তখন কেউ কেউ বলেন যে সংস্কার এড়িয়ে নির্বাচন হবে না, আবার কেউ কেউ মনে করেন যে সংস্কারের কথা বলছেন তারা আসলে নিজেদের ঘর গোছাবার জন্য বা নির্বাচনকে বিলম্বিত করবার একটা অজুহাত। ইনক্লুসিভিটির ইস্যুটা কিভাবে রিজলভ হবে, বা বিচারের প্রসঙ্গটাই আসলে কিভাবে নিষ্পত্তি হবে? আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। একটা নতুন শিক্ষার্থীরা নতুন একটা দল করছে, এনসিপি। তো এনসিপিরা, এটাও তো উৎসাহিত ভাই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আশা ব্যক্ত করেছিলেন একটা বিদেশি পত্রিকার সঙ্গে, সরাসরি বলেছেন শিক্ষার্থীরা তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য তাদের একটা দল গঠন করা উচিত, এটা উনি বলতে পারেন, পরামর্শস্বরূপ শিক্ষার্থীদের দিতেই পারেন। তার আগে এই বিবেচনা তো তার থাকতে পারত যে তিনি এটা সর্বসম্মত একটি রাজনৈতিক ব্যবস্থাপনার অংশ, কেয়ারটেকার, সব দল সমর্থন করছে, কোনো বিশেষ দল তাকে বসায়নি। তো নতুন একটা দলকে উনি যদি গঠনের প্রক্রিয়ার মধ্যে নিয়ে যান এবং তারই অনুপ্রেরণাতে হয়, এটা আমার কাছে মনে হয়েছে ঠিক হয় না, দুঃখজনক ঘটনা। তারপরও ছাত্ররা করছে, আমি নিজেও অভিনন্দন জানাইছি, যেই কারণে রাজনীতি করার অধিকার আছে, যে বয়স যাই হোক তাদের স্বপ্ন পূরণ যা করতে পারে। কিন্তু আপনি খেয়াল করছেন কিনা জানি না, আমার নজরে আসছে, যেহেতু রাজনীতির লোক, যখন যারা মিটিংও করে সেই মিটিংয়ে ছবি দেখারও চেষ্টা করি, বক্তব্য পড়ার চেষ্টা করি, যেমন তাদের পক্ষতে গণঅভ্যুত্থান কোনো বিশেষ দলকে ক্ষমতায় বসানোর জন্য হয়নি। তো যে কেউ এটা বলতে পারে, তার হাতে যদি